গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এখন সকালবেলা আমি এদিকে রুটি বানিয়ে নিচ্ছি, আর সাদা আলুর তরকারি আর রুটি করব। তো আগে রুটিটা করে নিচ্ছি। আলুটা কেটে কুকারে সিদ্ধ করে রেখেছি, তখন সিটিটা পড়েনি বলে আগে রুটি করে নিচ্ছি, লাস্টে তরকারিটা করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সারাদিন কী কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যতটা পারবো শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানিও। তোমার রুটি হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে। তো আজকেও ফের কালকের মতো কারেন্ট নেই, এরকম 3-4 দিন মতোই হচ্ছে কারেন্ট নেই। তো এখন আমি টিফিন করছি। তো চলো তোমাদের সঙ্গে দেখায় কি টিফিন করছি। টান সব হয়ে গেছে। আর আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে। তো আজকেও ফের কালকের মতো কারেন্ট নেই, এরকম 3-4 দিন মতোই হচ্ছে কারেন্ট নেই। তো এখন আমি টিফিন করছি। তো চলো তোমাদের সঙ্গে দেখায় কি টিফিন করছি। টান সব হয়ে গেছে। আর আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে। তো আজকেও ফের কালকের মতো কারেন্ট নেই, এরকম 3-4 দিন মতোই হচ্ছে কারেন্ট নেই। তো এখন আমি টিফিন করছি। তো চলো তোমাদের সঙ্গে দেখায় কি টিফিন করছি। তাহলে তরকারি করেছে আমার রুটি আর চা। চলো টিফিন করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ডাল হয়ে গেছে, আর মাছের ঝাল করবো, মাছ ভাজা আছে। আর কড়াইতে তেল দিয়ে মাছ ফোড়ন দিয়েছি। ফোড়নে দিয়ে পেঁয়াজ, আদা, টমেটো, আদা দিইনি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন একটা পেস্ট বানিয়ে দিয়েছি। তারপর গুঁড়ো মশলা দিয়েছি, নুন, হলুদ, তারপর কী দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। মাছের ঝালটা হয়ে গেলে এই যে পেঁপে ছিল, পটল, আলু কেটে রেখেছি, এটা ভাজা করবো। এই হচ্ছে আজকে রান্না। আর তোমরা কী কী রান্না করছো অবশ্যই জানিও। ভাতটা এখনো করিনি, ভাতটা পরে বসাবো। চলো তরকারিটা করে নিই। তো এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু মাথা আছে একটু বেশি জল দিতে লাগবে। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেবো। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে একটু। আবার বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কারেন্টটা যে তাড়াতাড়ি চলে এসছে। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। তো মাছের ঝালাই যে হয়ে গেছে, কড়াই তেল দিয়েছি, আর যে ভাত হচ্ছে পেঁপে, আর পেঁপে আলু ওটা ভাজবো। আর ভাজাটা করলে লাস্টে একটু চাটনি করবো, তারপর সব রান্না হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখানে একটু চাটনি বসিয়েছি, আমগুলো আমার পাকা আম, টক ছিল, একটু মিষ্টি চাটনি করছি, করলে রান্না হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, সব রান্না তো হয়ে গেছে। দিয়ে দিয়েছি, দিয়ে চা বসিয়েছি। চা বসিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ আছে, ব্যাগ লাগছে। তো আকাশটাকে কালো করে যাচ্ছে, আবার বৃষ্টি হবে। রাত্রেবেলা আমি রান্না করছি রামদম করবো, আর আটা মেখে রেখেছি, রুটি করব। আর মশলা বানিয়ে রেখেছি, ছোটো ছোটো আলুগুলো গোটা সিদ্ধ করেছি, করে নুন হলুদ ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু সুইট কর্ন অ্যাড করেছি, আর আলুগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমার সুইট কর্ন সবজি বানাচ্ছি, জানি না কেমন লাগবে। তোমরা কে কীভাবে খেয়েছো অবশ্যই জানিও। একদম হয়ে গেছে, একটু কষ্টুরি মেথি দিয়েছি,
এই যে সুন্দর হয়েছিল খেতে, টেস্ট করে দেখলাম।